আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট দেখো, আজকে আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এবং সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো। তো দেখো, তোমাদের তোমাদের যাদের রয়েছে মেজর বেঙ্গলি, যারা তোমার অনার্সের স্টুডেন্ট রয়েছে, দেখো অনার্স এবং পাস কোর্স কিন্তু দুটো হয়ে গেছে আবার আলাদা। তো যারা পাস কোর্স রয়েছে তারা কিন্তু তোমাদের 4টা সাবজেক্ট পড়তে হচ্ছে এবং অনার্সের কিন্তু পড়তে হচ্ছে 6টা। ঠিক আছে? তো আগে যেমন মেজর 1 মেজর 2 করে আমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার হয়েছে, এবার কিন্তু কি হবে যে সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের কিন্তু মেজরেরই কিন্তু দুটো পেপার পড়তে হচ্ছে। ঠিক আছে? তারপর সেক রয়েছে, মাইনর রয়েছে এবং এইসি রয়েছে। ঠিক আছে? তো দেখো, এবং আরেকটা আইডিসি রয়েছে। তো দেখো, এই মেজর কোর্স 3 যে সিলেবাসটা রয়েছে সেটা সম্পূর্ণ আলোচনা করব। ঠিক আছে? তোমরা একটু দেখে নাও যে কোন কোন বিষয়গুলি তোমাদের পড়তে হচ্ছে এবং কোন কোন বিষয়গুলি পড়বে। তো দেখো, আলোচনা করছি। যারা চ্যানেলে নতুন রয়েছো তারা চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। তাহলে নিত্য নতুন ভিডিওগুলি কিন্তু সকলের আগে পেয়ে যাবে তোমার এই ফোনে। ঠিক আছে? তো দেখো, আলোচনা করছি। শিরোনামে কি বলছে এখানে? শিরোনামে বলছে যে বাংলা সাহিত্যের ইতিহাস পড়বো আমরা এখানে আধুনিক যুগ। ঠিক আছে? বাংলা সাহিত্যের ইতিহাসে এখানে আমরা আধুনিক যুগ পড়ব। আধুনিক যুগের যে আমরা সংক্ষিপ্ত একটা পরিচয় পড়ব। তো প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ রয়েছে। ঠিক আছে? প্রথমার্ধে 19 শতকে আমরা পড়ব, যেমন গদ্য এবং প্রবন্ধ থেকে আমরা ফোর্ট উইলিয়াম কলেজ পড়ব। তারপর রামমোহন রায়ের অবদান, ঠিক আছে, পড়ব। তার গদ্য প্রবন্ধ পড়ব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জানবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পত্রপত্রিকা থেকে আমরা পড়ব দিগদর্শন পড়ব, সংবাদপত্র সংবাদ প্রভাকর পড়ব, তত্ত্ববোধিনী পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকা, সবটা কিন্তু আমরা এখানে পত্রপত্রিকা থেকে পড়ব। কাব্য থেকে আমরা পড়ব ঈশ্বরচন্দ্র গুপ্তের কাব্য, মধুসূদন দত্তের কাব্য, বিহারীলাল চক্রবর্তী, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী এবং সোনার তরী পর্বটা কিন্তু আমরা এখানে পড়ব। এখানে কিন্তু উল্লেখ করা আছে। দেখো, নাটক থেকে আমরা পড়ব মধুসূদন দত্তের নাটক, দীনবন্ধু মিত্রের নাটক। ঠিক আছে? তারপর গিরিশচন্দ্র ঘোষের নাটক, পৌরাণিক এবং সামাজিক নাটক পড়ব। গিরিশচন্দ্র ঘোষের এখানে উল্লেখ করা আছে, দেখো ব্যাকেটে লেখা আছে। উপন্যাস থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা উপন্যাস পড়ব। তারপর রমেশচন্দ্র দত্তের এবং স্বর্ণকুমারী দেবী। তো উপন্যাস থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরটা আমরা একটু ভালো করে পড়ব, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? তো দ্বিতীয়ার্ধতে বলছে যে 20 শতকে গদ্য প্রবন্ধ থেকে আমরা পড়ব প্রমোদ চৌধুরীর এবং বুদ্ধদেব বা বসুর যে গদ্য রয়েছে, প্রবন্ধ রয়েছে, সেটা আমরা পড়ব। পত্রপত্রিকা থেকে আমরা এখানে পড়ব যে তোমাদের সবুজ পত্র, তারপর কল্লোল পত্রিকা। হ্যাঁ, এই দুটো পড়ব। কল্লোল পত্রিকা এবং সবুজ পত্র, এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে কিন্তু দুটো থেকেই প্রশ্ন আসবে এবং খুব কঠিন না। ঠিক আছে? খুব কঠিন নয়। এবার আমরা কাব্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা এবং পূরবী পর্ব পড়ব নজরুল ইসলামের, তারপর জীবনানন্দ দাশ। তারপর নাটক থেকে দ্বিজেন্দ্রলাল রায়ের যে পৌরাণিক এবং ঐতিহাসিক নাটক, সেটা আমরা এখানে পড়ব ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। তারপর উপন্যাস থেকে পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের 20 শতকের যে উপন্যাস রয়েছে সেগুলি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 4 বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস এখানে আমরা পড়ব। 3 বন্দ্যোপাধ্যায়ের পড়ব, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পড়ব, আর রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? ছোট গল্প থেকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পরশুরাম পড়ব, রাজশেখর বসু। বনফুল পড়ব বলাইচাঁদ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র। তারপর গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের 19-20 শতক মিলিয়ে সামগ্রিকভাবে কিন্তু এখানে আমাদের পড়তে হবে। ঠিক আছে? তো বুঝতে পারলে কি পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে। মেজর 3 আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে পাবে মেজর 4, দুটো যেহেতু তোমাদের মেজর পেপার পড়তে হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই তোমরা জানাও। ভিডিওটি প্রচুর পরিমাণে তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারে মেজর বেঙ্গলি। ঠিক আছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।